যেরকম আমরা দেখেছি ফুটবলে লাস্ট 30 সেকেন্ডে অনেক সময় গোল হয়ে থাকে, এবং সেই ধারাবাহিকতা এখানে কিন্তু কেন এটা ক্রিয়েটর, তাদের দৃষ্টি এবং সৃষ্টি সবার চেয়ে ভিন্ন, সবখানেই যেন সৃজনশীলতার চিহ্ন। ও চিনি তো। বিশেষ করে সজীব, কোনো এক সময় মনে হয়েছিল তিনি নির্জীব, কিন্তু না, তিনি জেগে উঠলেন, বলে দিলেন আমি আসছি, আমি করব জয়, আমি পাবো না ভয়। এমন করে হবে ক্রিকেটের জয় জয়কার। আমরা দেখতে পাচ্ছি দুই ওপেনার ইতিমধ্যেই তৈরি হচ্ছেন। আমরা কোনো এক সময় ফাহাদ ভাইয়ের কাছ থেকে পুরো আপডেটগুলো জানতে পারবো। নতুন বলার ব্যাটিং প্রান্তে আরিফ এবং আবির। ওকে, সব হবে। আমরা কেউ বলবো সরি, দেখবো না ঘড়ি, কেউ যাবো না ছাড়ি। চমৎকার ভালো ব্যবহার মুগ্ধ করবে সবাই। এবং প্রথম বল অসাধারণ, ইমরান কি হয়ে গেল? ওয়াও, আউট! প্রথম বলে আউট। এটি সম্ভব, অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে। চমৎকার সেলিব্রেশন, অসাধারণ ক্যাচ, অসাধারণ বোলিং। প্রথম বলে আউট হয়ে ফিরে আসলেন নতুন ওপেনিং ব্যাটসম্যান আবির। বিশেষ করে আবির, যে আবির মাখা শটগুলো দিতে চেয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে সেটি হলো না। অর্থাৎ প্রথম বলই আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নে ফিরে আসছেন আবির, অনেকটা হতাশ। দেখা যাক নতুন ব্যাটসম্যান হিসেবে শাওন। পরের বল, এবার জায়গায় দাঁড়িয়েই ডিফেন্স করলেন। এ বলে কোনো রান নয়, এখন পর্যন্ত দলীয় রান সংখ্যা খুলতে পারেননি, অর্থাৎ 114 রানের টার্গেটে ব্যাট করছে। ক্রিয়েটরদের মেলা কাকে বলে সেটি এই বিসিসিএল না দেখলে বুঝতে পারবেন না। পরে বল এবং দেখে শুনে ক্যাচ উঠেছিল, কিন্তু নো মাসল্যান্ড। এ কারণে এ বলে কোনো রান নয়, এখনো কিন্তু দলীয় রান খুলতে পারেননি, অর্থাৎ 114 রানে ব্যাটিং করছে। মাথা ঠান্ডা করে খেলতে হবে, এবং লক্ষ্যমাত্রা 114। আমি মনে করি 114 রান কোনো বিষয় নয়, উইকেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 10 ওভার্স খেলায়। কিন্তু ইমরান, অর্থাৎ শুরু থেকেই যদি রান রেটে অনেক পিছিয়ে পড়ে যায়, তাহলেও কিন্তু এই ম্যাচ জয় করা অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে, যদিও একাধিক ভালো ব্যাটসম্যান রয়েছে। আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইব্রাহিম, অসাধারণ মেধাবী একজন ধারাভাষ্যকার। আমরা এই মুহূর্তে সরাসরি সম্পৃক্ত হচ্ছি জনাব ইব্রাহিম।